এটার নাম গণিত ভাই। কি নাম? এটার নাম গণিত। এটা আইসিটি না। এই গদবাদা যারা অঙ্ক করায় বা তোমরা যারা করতেছো কনফার্ম ভাইয়া তোমরা মারা খাওয়ার অর্ধেক যদি শেষ করো। এটা কোন লেভেলের সিস্টেম ভাই? কোন ধরনের সিস্টেম? এই গণিতে মারা খাওয়ার চান্স সবচেয়ে বেশি। গণিতে এই 2 দিনে তুমি যে ভুলগুলো করলে কনফার্ম তুমি মারা খাবে, তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নেই। আমার কথাটা লাস্ট মুহূর্তে একটু শুনে নাও, তোমার জন্য ভাইয়া বেটার হবে। ওকে, তো প্রথম যে বিষয়টা তুমি একটু খেয়াল করো, 1 নম্বরে ভাইয়া তুমি যদি অর্ধেক যদি গণিতটা শেষ করো, অর্থাৎ তোমরা অনেকেই এখন ডিসিশন নিচ্ছ এই জিনিসটা যে তোমাদের গণিতের চ্যাপ্টার আছে টোটাল 8টা, তোমরা একটা চ্যাপ্টার ধরলা, একটা চ্যাপ্টার তোমরা এখন সিকিউ সলভ করবা, সিএনসিএল সলভ করবা, এমসিকিউ রেখে দিলা, আবার আরেকটা চ্যাপ্টার সিকিউ ধরলা, এমসিকিউ রেখে দিলা। এটাকে বলা হয় অর্ধ করা। এই অর্ধ করলে তুমি ভাইয়া কনফার্ম মারা খাবা, তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নাই। আচ্ছা, এটা প্রমাণ সহকারে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ভাইয়া তুমি কেন মারা খাবা। এটা গেল 2 নম্বর যে বিষয়টা, ভাইয়া নিয়ম ছাড়া অঙ্ক করলে তোমরা অনেকেই আসো ভাইয়া গদবাদা, মানে করতে আসো অঙ্ক করতে আসো। ভাইয়া তুমি একটা জিনিস চিন্তা করো, নর্মাল জিনিস, বাংলাদেশে কিন্তু গণিতের টিচারের কিন্তু অভাব নাই, অভাব আছে, তারপরে কিন্তু প্রত্যেক বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে। কেন করে বলো তো? কিসের জন্য করে বলো তো? এই গদবাদা অঙ্ক মানে করতেই আছে, কোনো নিয়ম নাই, কিছু না, শুধু অঙ্ক করতেই আছে। সেট ফাংশন ধরছো, বীজগণিতিক রাশি ধরছো, ত্রিকোণমিতি ধরছো, বৃত্ত অধ্যায় ধরছো, পরিমিতি ধরছো, ভাই কোনো নিয়ম নাই, কোনো নিয়ম না ফলো করে তুমি গদবাদা করতেই আসো। এই গদবাদা যারা অঙ্ক করায় বা তোমরা যারা করতেছো কনফার্ম ভাইয়া তোমরা মারা খাবা, তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নাই। আমার এই মুখের কথা, আমার কথাটা তুমি মাথায় গেঁথে রাখো যে ভাইয়া তুমি মারা খাবা, তুমি মারা খাওয়ার জন্য তুমি প্রস্তুত হও যদি তুমি নিয়ম ছাড়া অঙ্ক করো, গদবাদা যদি তুমি অঙ্ক করো। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে ভাই অর্ধেক যদি শেষ করো। এটা কোন লেভেলের সিস্টেম ভাই? কোন ধরনের সিস্টেম? একটা চ্যাপ্টার তুমি ধরলা, চ্যাপ্টারের অর্ধেক করে বাকি অর্ধেক রেখে দিলা, একটা চ্যাপ্টারের অর্ধেক তুমি এমসিকিউ করলা, সিকিউ তুমি রেখে দিলা, আবার সিকিউ করলা, সৃজনশীল করলা, আবার এমসিকিউ তুমি রেখে দিলা। এটা কোন ধরনের সিস্টেম? এটা লাস্ট মুহূর্তে কিন্তু ভাইয়া করা যাবে না, তাহলে তুমি ভাইয়া তুমি ধরে খাবা। আচ্ছা, 3 নম্বরে কঠিন টাইপ মুখস্থ না করলে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যেমন ফর এক্সাম্পল বৃত্ত অধ্যায় তোমাদের আমি শিখাইছি 5টা থিওরি, আমি পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জ দিছি যে 5টা থিওরি তুমি মুখস্থ করো, তাহলে কিন্তু বৃত্ত অধ্যায় তোমার কাছে পানিবাদ হয়ে যাবে। বলছি না আমি, এই কিছুক্ষণ আগেও কিন্তু আমি তোমাদেরকে বলছি 5টা থিওরি ক্লাস আমি কিন্তু দিয়েছি। ওই 5টা থিওরি করলে বিগত বছরে সব সৃজনশীল তুমি সলভ করতে পারবা, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন ভাইয়া তুমি সলভ করতে পারবা। প্রত্যেকটা চ্যাপ্টারই এরকম ভাইয়া থিওরি আছে। সেট ফাংশনে যদি বলো, এখানে টাইপ আছে 7 থেকে 8টা টাইপ। তুমি বীজগণিতিক রাশি বলো, এখানে 7 থেকে 8টা টাইপ আছে। তুমি ব্যবহারিক জ্যামিতি বলো, এখানেও টাইপ আছে। বৃত্ত অধ্যায় টাইপ আছে। ত্রিকোণমিতিতেও 6 থেকে 7টা টাইপ আছে। তারপর হচ্ছে পরিমিতিতেও টাইপ আছে। তারপর হচ্ছে এই যে তোমার পরিসংখ্যান, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু ভাইয়া তোমার টাইপ আছে। এই টাইপ ওয়াইজ, টাইপ মানে নিয়ম, এই নিয়ম অনুযায়ী ভাইয়া তোমার মানে করতে হবে। এখন আমি কিছু পয়েন্ট বলি, কথাগুলো আমার কথা শোনো, তুমি রাগ করো না, আমার কথা কিন্তু রাগ করো না। প্রথম যে বিষয়টা ভাইয়া, তুমি নর্মালি তোমার ব্রেইন দিয়ে চিন্তা করো যে বাংলাদেশে কিন্তু লাখ লাখ টিচার আছে। এই টিচার থাকা সত্ত্বেও একজন দুর্বল শিক্ষার্থী সে গণিতে এসে ফেল করে। গত বছরই তো 6 লাখ শিক্ষার্থী ফেল করছে, সে ফেল করে। আবার একজন ভালো স্টুডেন্ট যে A+ পাবে, সে A+টা হারায়। কেন? এর কারণটা কি বলো তো? সবাই তো পড়াইতে পারে, এর কারণটা কি? আমি তোমাকে গদবাদা বলতে পারি, এই পর এই 100 200 সৃজনশীল কর, এই যে তোমার হচ্ছে এই 1000 এমসিকিউ কর বা 200 এমসিকিউ করতে থাক, আমি পড়াইতে পারি। এটার নাম গণিত ভাই। কি নাম? এটার নাম গণিত। এটা আইসিটি না, এটার নাম হচ্ছে গণিত। আমি আবারও বলতেছি, এই গণিতে মারা খাওয়ার চান্স সবচেয়ে বেশি। তুমি যতই ত্রিং লাফাচ্ছ, এই লাফানোর কোনো কাজে আসবে না যদি তুমি টাইপ ওয়াইজ না করো। তোমাকে আমি একেবারে নর্মালি বুঝাই, তুমি কিভাবে শেষ করবা আমি সেই গাইডলাইনটা তোমাকে দিব। আমি আর একটা বিষয় তোমাদেরকে দেখাই যে তোমরা জানো যে এই যে কয়েকদিন আগে মাদ্রাসা বোর্ডে কিন্তু পরীক্ষা গেছে। মাদ্রাসা বোর্ডে কিন্তু হুবাহু আমি যা করাই দিছি, আমার ক্লাস আগে ছিল এবং আমার বইয়ে যা দিছি সেগুলো থেকে হুবাহু কিন্তু কমান আসছে। আমি তোমাকে দেখাই প্রমাণ। যদি দেখতে চাও তুমি রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে যাবা, এখানে যাওয়ার পর এটা দেখো পোস্ট আছে, পোস্টটা একটা চাপ দিবা। পোস্টটা চাপ দিলে তুমি দেখবা, একটু তুমি নিচের দিকে যাবা, একটু তুমি নিচের দিকে গেলে দেখবা যে গণিতে যা করিয়েছে সবগুলো কিন্তু কমান। এই যে দেখো আমি টাইপগুলো কিন্তু ভাগ করে দিয়েছি। যে কোশ্চেনটা তুমি দেখো, মাদ্রাসা বোর্ডের কোশ্চেনটা তুমি দেখো, এমসিকিউ বলো, সৃজনশীল বলো, সংক্ষিপ্ত প্রশ্ন বলো, যা বলো হুবাহু কিন্তু কমান আছে। তাহলে তুমি চিন্তা করতে পারো যে আমার ম্যারাথন ক্লাস গণিতের জন্য কতটা কার্যকরী হবে। তুমি একটাবার চিন্তা করো, একটা কোশ্চেন বাড়া থেকে আসবে না, এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিতে পারি। একটা কোশ্চেন জাস্ট তুমি একটু আমার কথাটা একটু শোনো। প্রথম যে বিষয়টা, আজকের দিন তোমরা তো আজকে আইসিটি পরীক্ষা দিছো না? আইসিটিতে আমি তোমাদের যা করাই দিছি হুবাহু কমান। আইসিটিতে আমি 400 থেকে 450 এমসিকিউ করেছি, একেবারে একটা এমসিকিউ বাইরে থেকে আসে না, এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তুমি আমার সিলেক্ট চেক করে দেখতে পারো, আমার ইউটিউব চ্যানেলে যাও, তুমি দেখতে পারবে একটা এমসিকিউ বাড়া থেকে আসে না, আসবে না। সহজ কথা, তোমাদের গণিতে এই মুহূর্তে 500 এমসিকিউ করা উচিত এবং টপ 60 থেকে 70টা সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন ভাইয়া তোমার করা উচিত। তোমার
এই মুহূর্তে তোমার করা হচ্ছে। এখন তুমি কিভাবে করবে আমি তোমাকে গাইডলাইন দিচ্ছি। আজকে আইসিডি পরীক্ষা যারা দিছো, আজকে তুমি যখনই আমার ভিডিওটা দেখো না কেন, তোমার আজকের কাজ হয়েছে 3 চ্যাপ্টার করতে হবে। আমি আবার বলি, আমি এই যে সিস্টেমটা বলতেছি এই সিস্টেমটাই তুমি ফলো করো, ইনশাল্লাহ তোমার গণিত 90 মার্ক থাকবে। আমার তো টার্গেট 100 তোমার 90 মার্ক থাকবেই থাকবে। প্রথম তুমি আজকে প্রেশার নিবা না। তুমি আজকে ধরো সাপোজ সেট ফাংশনটা ধরবা, সেট ও ফাংশন, তারপরে হচ্ছে কি, তারপর তুমি ধরবা ব্যবহারিক জ্যামিতি। এই জ্যামিতির মানে ঝামেলাটা আগে ভাগে শেষ করো, ব্যবহারিক জ্যামিতি। ওকে, তারপরে হচ্ছে কিন্তু আমি যদি বলি বৃত্ত, এই 3টা অধ্যায় তুমি আজকে ঠান্ডা মাথায় রিল্যাক্সে তুমি অঙ্ক করবা। তবে আমি একটা কথা বলি যে তুমি সেট ফাংশন ধরলা, সৃজনশীল করে এমসিকিউর কোনো খবর নাই, আবার 2 বছর পর আবার কালকে এইটা করার কোনো দরকার নেই। তুমি সেট ফাংশন ধরছো, সেট ফাংশনটা 14 গোষ্ঠী যা আছে সব শেষ করবা। সৃজনশীল করলে সংক্ষিপ্ত প্রশ্ন এমনিতেই তুমি পারবা। তো ব্যবহারিক জ্যামিতি, তারপর হচ্ছে কিন্তু বৃত্ত তুমি আজকে শেষ করবা, আজকে। এরপর আছে কিন্তু 2 নাম্বার আগামীকালকে, যেহেতু তোমার গণিতের আগে বন্ধ আছে, তো আজকে কয় তারিখ ভাইয়া? 30 তারিখ। হ্যাঁ, এরপর হচ্ছে আগামীকালকে তুমি কি করবা? আগামীকালকে তুমি 2টা চ্যাপ্টার ধরবা, টপ 2টা চ্যাপ্টার। এক হচ্ছে কিন্তু বীজগাণিতিক রাশি। এখানে কিন্তু অনেকগুলো টাইপ আছে, রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুক আমার এই বই থেকে কিন্তু করাইছি। গতবার আমার এখন স্পষ্ট মনে আছে 25 ব্যাচে আমি 500 এমসিকিউ করাইছিলাম এবং 70টা সিকিউ করাইছিলাম। একেবারে প্রত্যেকটা বোর্ডে হুবহু কমান, যে বোর্ডে কঠিন আসছে তাও কিন্তু এই বই থেকে আসছে এবং আমার ম্যারাথন ক্লাসের ভিতর থেকে আসছে। এবার আমি সেম 500 এমসিকিউ 70টা সিকিউ এসকিউ কিন্তু তোমাদেরকে দিব। তুমি জাস্ট ক্লাস দেখবা আর আমার সাথে প্র্যাকটিস করবা। এটা গণিত, তুমি ক্লাস দেখবা আর প্র্যাকটিস করবা। তোমাকে দেখবা ক্লাসের ভিতরে আমি টাইপস কীভাবে তোমাদেরকে আমি করাই দিচ্ছি, তুমি জাস্ট একটু খেয়াল করো। এটা আইসিডি না যে জাস্ট করাই গেলাম আর তুমি পারবা, এটা বাবা হবে না, এটা বাবা হবে না, বুঝছো? এটাই যদি হইতো তাহলে বাংলাদেশে কিন্তু বহুত গণিতের টিচার আছে, তারপরও কিন্তু পোলাপান কিন্তু ফেল করে। তো এটা মাথায় রাখি ওই জিনিসটা, এটা আইসিডি না, এটা গণিতে যদি ভালো করতে চাও তাহলে গণিতে এই গদবাদা নিয়ম ছাড়া অঙ্ক এটা বাদ দাও, তুমি গদবাদা বাদ দাও। তুমি বলো ভাই লাস্ট মুহূর্তে প্রিপারেশন দরকার, আমি প্রিপারেশনটা হ্যাঁ আমি জানি, বাট তুমি সিকুয়েন্স নিজে আগাও। ধরো সেট ফাংশনে 7টা টাইপ আছে, 8টা টাইপ আছে, তুমি 8টা টাইপের মেন গোড়াটা তুমি মুখস্থ করে নাও। যে টাইপ 1-এর ম্যাথটা আমি এইভাবে করবো, ডাইরেক্ট মুখস্থ শেষ। টাইপ 2-এর ম্যাথটা এইভাবে করবো, ডাইরেক্ট মুখস্থ। টাইপ 3-এর ম্যাথটা এইভাবে করবো, আসলে ডাইরেক্ট মুখস্থ। যেমন 2 এর পর এনকে সমর্থন করে কিনা, ডাইরেক্ট মুখস্থ। নিয়ম 3টা স্টেপে কিন্তু করতে হয়। হ্যাঁ, এবার অন্যায় এবং ডোমেন, এই যে তোমার ডোমেন এবং রেঞ্জ বের করতে বলে, একটা অন্যায় দেওয়া থাকে, 3টা স্টেপে তুমি কিন্তু ভাইয়া করতে পারবে। তুমি ডাইরেক্ট মুখস্থ, নিয়ম মুখস্থ করবা। তুমি পরিমিতির অঙ্কে যাবা, তুমি সামান্তরিকের ম্যাথ 4 স্টেপে করতে হয়, ট্রাপিজিয়ামের ম্যাথ 4 স্টেপে করতে হয়, তুমি ডাইরেক্ট মুখস্থ করবা। তুমি ডাইরেক্ট রম্বসের ম্যাথগুলো কীভাবে করে, এই যে হাফ ইন্টু D1 D2 কীভাবে কোন সিস্টেমে আসে, বর্গের ম্যাথগুলো কীভাবে করে, আয়তক্ষেত্রের ম্যাথ কীভাবে করে, জায়গা জমির ম্যাথ কীভাবে আসে, তারপর ত্রিকোণমিতির ক্ষেত্রে থিটার মান যদি বের করতে পারে, আলফার মান বের করতে পারলে কীভাবে করতে হয়, এগুলো ডাইরেক্ট মুখস্থ। বৃত্ত অধ্যায়ের ক্ষেত্রে গোল্লা দিয়ে আসলো, ফর এক্সাম্পল এভাবে গোল্লা দিয়ে আসলো, এভাবে আসে, আবার এভাবে আসে, এভাবে থাকতে পারে, আবার অন্য সিস্টেমে কিন্তু থাকতে পারে। তো এইরকম এগুলা কীভাবে করতে হয় তুমি ডাইরেক্ট মুখস্থ। এখন তোমার টাইম হচ্ছে মানে তোমার এখন যেটা করা উচিত ডাইরেক্ট মুখস্থ করা উচিত, তোমার নিয়ম মুখস্থ করা উচিত। তুমি বলো ভাইয়া আপনার ক্লাস অনেক লম্বা হয়, ঘন্টার পর ঘন্টা। ভাইয়া লম্বা কেন দিই? আমি কি তোমাকে পুরোপুরি ক্লাস দেখতে বলি? ধরো তুমি গণিত পারো, ফর এক্সাম্পল তুমি গণিত পারো, আমি জানি, ধরো তুমি গণিত পারো, তো গণিত পারলে ধরো আজকের ক্লাসটাই আমি দিছি এইটা সেট ফাংশন ব্যবহারিক জ্যামিতি বৃত্ত, তুমি সেট ফাংশন পারো, ঠিক আছে ভাই, তুমি টাইনে দেখো, তুমি টাইনে যেমন 8টা টাইপ শিখেছি, তুমি 8টা টাইপের মেইন জিনিসটা দেখো, তারপর তুমি মুখস্থ করে নাও। তোমাকে তো আমি বলি না যে ভাই ফুল ক্লাস দেখতে হবে, কারণ এখন টাইম শর্ট, তোমার হাতে টাইম শর্ট। আমাদের ক্লাস থাকে এরকমই, আমি তোমাকে লম্বা ক্লাস দিই, ঠিক আছে, আমি মানি এটা, আমি লম্বা ক্লাস দিই। কেন এই লম্বা ক্লাস দিই? যাতে করে তোমার ধরো একটা অঙ্কের ঝামেলা থাকতেই পারে, ওইটা যদি সমস্যা থাকে ওটা তুমি সলভ করবা, না তুমি আস্তে আস্তে টেনে বাট নিয়মগুলো তুমি মুখস্থ করবা। এবার আগামীকালকে আমি বীজগাণিতিক রাশি এবং আরেকটা হচ্ছে কিন্তু তোমার ত্রিকোণমিতি, এই 2টা চ্যাপ্টার তোমার করা উচিত একেবারে পুরাপুরি আধগান না, ওই অর্ধেক ওগুলো বাদ দাও, ওই অর্ধেক বাদ দাও। এগুলা এটা তোমার হচ্ছে এই যে বলছি না, এটা আইসিডি না যে তুমি কইরা গেলা, তোমাকে আমি বলে দিলাম যে করো, আসবে ভাইয়া ঠিকই, কিন্তু গণিত ভাইয়া, এটার নাম কিন্তু গণিত। হ্যাঁ, ভালো স্টুডেন্টরাও কিন্তু কাইতে হয়ে যায়, এটা মাথায় রাখো। তারপর আসছে কিন্তু 3 নাম্বারে পরদিন তুমি যেটা করবা পরের দিন, সেটা হচ্ছে বাকি থাকে আমাদের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। তারপরে কি থাকে? তারপর থাকে পরিমিতি, মোস্ট ইম্পর্টেন্ট পরিমিতি, আর থাকে হচ্ছে কিন্তু আমাদের পরিসংখ্যান। এই 3টা চ্যাপ্টার পরের দিন করে তারপর তুমি হলে যাবা, দেখবা পুরোটাই পানি। একটা সিকুয়েন্স অনুযায়ী আগাও, গদবাদা করো না। আমি পুরো বাংলাদেশ যত শিক্ষার্থী আছে হাত জোর অনুরোধ করতেছি তোমাদের কাছে, এটার নাম ভাইয়া গণিত। আমি জানি তুমি সায়েন্সের ভিতরে একজন টপ লেভেলের, তুমি কমার্সের টপ লেভেলের, তুমি আর্টসের টপ লেভেলের, তুমি একটু যদি গণিতে হেরফের হয় না, তুমি কিন্তু কাইত হয়ে যাবা। আমি আবারও বলতেছি, আমি আবারও সতর্ক করতেছি, কারণ ভালো শিক্ষার্থীরা কিন্তু কাইত হয়ে যায়।
এটা আমি তোমাকে বলে দিলাম। তো এজন্য তোমার করা উচিত সিস্টেম ওয়াইজ। আমি আবারও বলতেছি সিস্টেম ওয়াইজ করা উচিত। তুমি অর্ধেক অর্ধেক শেষ করবে না, এটা ভুল, এটা সম্পূর্ণ একটা ভুল। ভুলের জগতে তুমি আসো। তুমি সেট ফাংশন ধরছো, সেট ফাংশনের 14 গোষ্ঠী আগামাতা যা আছে সব তুমি শেষ করে লাবা। তুমি যা ধরো, এবার নিয়ম ছাড়া অঙ্ক করবে না ভাইয়া, গদবাদা করবে না। অনুরোধ অনুরোধ আমি তোমাকে দেখাই। এরপরে কঠিন যে টাইপগুলো ওগুলো তোমার মুখস্থ করতে হবে। যেমন ফর এক্সাম্পল তুমি আমার ইউটিউব চ্যানেলে আসো রিফাত একাডেমিতে। এই যে দেখো সাধারণ গণিতে টপ 500 এমসিকিউ এবং 70টা সিকিউ, এটা কিন্তু তোমার পর্ব 1 পার্ট 1। এটা দেখো অলরেডি 1 লক্ষ শিক্ষার্থী কিন্তু দেখে ফেলেছে। আমি এই ক্লাসটা একটু ওপেন করে তোমাদেরকে একটু দেখাতে চাই। এই ক্লাসটা আমি তোমাদেরকে একটু ওপেন করে দেখাতে চাই যে এখানে তুমি কি করবা। এখানে মেইনলি তুমি কি করবা দেখো। এই যে দেখো 2 এর পর n কে সমর্থন করে কিনা দেখো। এটা হচ্ছে টাইপ নাম্বার 4। ভাইয়া তুমি ঠিক আছে, ক্লাস লম্বা ঠিক আছে। দেখো এই ফার্স্ট স্টেপ, এটা সেকেন্ড স্টেপ, তারপর আমি তোমাকে দেখাই পরবর্তীতে এটা থার্ড স্টেপ। এই 3টে স্টেপের মাধ্যমে তুমি তোমার কিন্তু কমপ্লিট। আবার এই টাইপের ম্যাথগুলো তুমি কিভাবে করবা দেখো। তুমি একটু দেখো এই যে অর্থাৎ অন্যায় বা মূলত হচ্ছে ডোমিনেন্স তুমি কিভাবে বের করবা সেটা তুমি নিয়মটা কিন্তু শিখে ফেলো। তুমি নিয়মটা জাস্ট মুখস্থ করে ফেলো, আর তো কিছু লাগে না। নিয়ম মুখস্থ করবা, আর কিছু লাগে। এইভাবে কিন্তু প্রত্যেকটা বৃত্ত অধ্যায়, আমি যদি বৃত্ত অধ্যায়টা টানি, দাঁড়াও আমি জাস্ট বৃত্ত অধ্যায়টা টানি, একটু দেখো তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে বৃত্ত অধ্যায়, এই থিওরি ওই দেখছো, ওই থিওরি নাম্বার 3, এটা কোন কোন বোর্ডে আসছে তাও কিন্তু আমি দেখাই দিছি। তো তারপর আছে টোটাল কিন্তু ভাইয়া 5টা থিওরি। এইভাবে তোমার নিয়ম, এখানে আমি নিয়ম আমি বারবার বলি, এই যে থিওরি নাম্বার 3 হচ্ছে প্রমাণ সংক্রান্ত। এটা মানে তুমি জাস্ট নিয়মটা শিখবা, এইটাই, আর কিছু না। এবং সম্পূর্ণ মাথায় রাখো, সম্পূর্ণ ভাইয়া সম্পূর্ণ আমি কিন্তু আমার এই যে বইটা টাইপ ভিত্তিক ম্যাথ বুক, আমার এই বইটা দিয়ে কিন্তু তোমাদেরকে করাবো 500 এমসিকিউ এবং 70টা সিকিউ আমি তোমাদেরকে কিন্তু করাবো। অলরেডি কিন্তু ক্লাস দেওয়া হয়েছে, এই ক্লাস মিস করো না। এবং আমি টার্গেট নিয়েছি ভাইয়া 3 দিনে 3টা, আজকে কিন্তু অলরেডি এটা দিছি। দ্রুত গতিতে টাইম লস করো না। আমি চ্যালেঞ্জ দিলাম আজকের এই ভিডিওতে, আমি যা করাবো ইনশাল্লাহ 100-এ 100 একেবারে কমান। তুমি যেই বোর্ডের শিক্ষার্থী হও, তবে তোমার একটু ধৈর্য সহকারে টাইপগুলো দেখতে হবে, লাগলে মুখস্থ করে নিবা যে এখানে নিয়মটা কি। হ্যাঁ এটা তারপর আগামীকালকে বীজগণিতিক রাশি এবং ত্রিকোণমিতির উপর কিন্তু আমার ক্লাস পাবা। এবং পরদিন বীজগণিতিক অনুপাত সমানুপাত পরিমিতি আর হচ্ছে পরিসংখ্যান। অনুরোধ পুরো বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে, এই ভুল করো না। এই ক্লাসগুলো তুমি দেখো, তুমি ক্লাস দেখবা, থামায় তুমি অঙ্কটা করবা, আগে মুখস্থ করবা, নিয়মটা মুখস্থ করবা। নিয়ম মুখস্থ করতে হবে, কঠিন টাইপ মুখস্থ করতে হবে। যদি তুমি মুখস্থ না করো তাহলে তুমি মারা খাবা। অনুরোধ 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 করতেছে, ঠিক আছে। এবং আরেকটা বিষয় ভাইয়া, তোমরা যদি আমার এই যে ইউটিউব চ্যানেলে যাওয়ার পর একটু তুমি নিচের দিকে গেলে তোমরা দেখতে পারবা রিফাত হোসেন নামে আরেকটা আমার কিন্তু ইউটিউব চ্যানেল আছে। তোমরা এইটা জাস্ট তোমরা সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে পারো, এটা তোমাদের ইচ্ছা, অ্যাজ এ উইশ। তো ইনশাআল্লাহ তোমরা রিফাত ভাইকে গণিত পরীক্ষার পর কোথায় দেখতে চাচ্ছ একটু অর্থাৎ কমেন্ট সেকশনে একটু জানাও। ইনশাল্লাহ খেলা হবে, তুমি ক্লাসগুলো মিস করো না, ক্লাস দেখো, তোমার জন্যই ভাইয়া বেটার হবে। আমি চাই না কোনো শিক্ষার্থী 30+ মিস করুক, কোনো শিক্ষার্থী ফেল করুক, আমি এটা চাই না। আমি এবার টার্গেট নিয়েছি যে কোনো শিক্ষার্থী যেন ফেল না করে, ঠিক আছে। অনুরোধ তোমরা একটু ক্লাসটা দেখো, দ্রুত গতিতে ইউটিউব চ্যানেলে যাও। হ্যাঁ এবং আগামীকাল ইনশাল্লাহ বাকি ক্লাসগুলো কিন্তু আসতেছে। আল্লাহ হাফেজ।